আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনার বাসা সবার ভালো আছেন তো? জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আবার আমাদেরকে দিন শিখার জন্য, দিন তলব করার জন্য আল্লাহ তাআলা একসাথ করে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি দিন শেখার জন্য বের হয়, তখন সে যদি যেই কোনো ভাবে সে মারা যাক, সে কি শহীদ। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে দিনই নেসবতে রাখছে, এই অবস্থায় যদি আমরা মারাও যাই, আল্লাহ তাআলা আমরা শহীদ। আর বলা আছে যে শহীদের সব গুনাহ মাফ হয়ে যায়, শহীদের সব গুনাহ মাফ হয়ে যায়, শুধু ঋণ ব্যতীত, আরেকজনের হক যেটা আছে এটা ব্যতীত সব মাফ হয়ে যায়। বান্দার হক তো আল্লাহ তাআলা মাফ করবে না, বান্দার হক ব্যতীত বাকি সব গুনাহ মাফ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ। আর আরেক কথা হলো, আপনাদের জন্য সুসংবাদ হলো, এই তলেব ইলমদের জন্য যে সুসংবাদ, এটা হচ্ছে যে গর্তের পিপিলিকা থেকে নিয়ে একবারে সমুদ্রের মাছ পর্যন্ত তলেব ইলমদের জন্য দোয়া করে। কারণ তারা যে রিজিক পাইতেছে, দুনিয়া যে টিকে আছে, এটার এটার একমাত্র উসিলা হচ্ছে যে এই তলেব ইলম। এরা যদি দিন না শিখতো, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করে দিত। তো আল্লাহ তাআলা এবং হাদিসের মধ্যেও আসছে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলে যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিখায়। তো আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মৃত্যু পর্যন্ত যাতে এর সাথে লেগে থাকার তৌফিক দান করে। আর আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন যে মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আমি যার কল্যাণ কামিতা চাই তাকে দিন শিখার জন্য তৌফিক দান করি। তা আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে কল্যাণ চাইছেন, বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছে। আচ্ছা, তো আমরা দোয়া পড়তে থাকি, বাকি হযরতরাও আসতে থাকো আস্তে আস্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ। ওয়ালা আলি মুহাম্মাদ وعلى آل محمد মা সাল্লাইতা কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা আলা على ইব্রাহিম آل আলা إبراهيم ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ওয়ালা আলি وعلى ইব্রাহিম آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক اللهم আলা بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়ালা আলি وعلى آل محمد কামা বারাকতা কামা كما বারাকতা باركت আলা ইব্রাহিমা আলা على ইব্রাহিম آل إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ওয়ালা وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা إنك হামিদুম মাজিদ। حميد مجيد রব্বি জিদনি ইলমা রব্বি ربي زدني علما রব্বি জিদনি ইলমা রব্বি ربي زدني علما রব্বি ইশরাহ লি সাদরি রব্বি সাদরি ربي اشرح لي صدري ওয়া ইয়াসসির লি আমরি ويسر لي ويسر أمري لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي ইয়াফকাহু কাওলি وبك نستعين وبك نستعين ونستعين يا مستعان يا مستعان ربي يسر ربي يسر ربي يسر ولا تعسر ولا ولا تيسر وتمم تتم وتمم علينا بالخير علينا علينا بالخير আচ্ছা, তো আমরা ওই নুনে কুতনির আলোচনাটা আমাদের রয়ে গেছিল, নুনে কুতনির আলোচনাটা আমরা এটা শেষ করে ফেলি। এটা একবারে সহজ, এটা আপনাদের আজানের দোয়ার মধ্যে নুনে কুতনি আলোচনাটা গিয়েছে। এই যে এই যে এখানে
এর পরবর্তীতে আমাদের এই সূরা হুমাজার মধ্যে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। অফ করলে এটা পড়তে হয়, ওই নুনে কুতনি পড়তে হয় না। আর যদি মিলে পড়া হয় তাহলে এখানে আমাদের এটা পড়তে হয়, নুনে কুতনিটা পড়তে হয়। যেমন এই যে এখানে আমাদের এটা যেহেতু আমাদের এটা চোখের সামনে আছে, এটা দেখি। যেমন যেমন আতি মুহাম্মাদ, আতি মুহাম্মাদ যদি অক্ষ করে কি হবে, এক জবর মধ্যে যদি অক্ষ করে তাহলে এটা কি সাকিন হয়ে যাবে। ওয়াসসালাতিল কাইমা, আতি মুহাম্মাদ যদি অক্ষ করি তাহলে এরকম হবে। আর যদি মিলাই পড়ি তাহলে হবে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা। যদি মিলাই পড়ি তাহলে ওই নুন নুন দিয়ে পড়তে হবে, নুনকে নুনের উপর যে নুনের নিচে জের দিয়ে মিলাই পড়তে হবে। আর যদি অক্ফ করি তাহলে নুন আর পড়তে হবে না। যেমন অক্ফ করলাম আতি মুহাম্মাদ আল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা, আল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা, তখন আর ওই নুন আর পড়তে হবে না, আল পড়লে হবে। আর যদি অক্ফ না করি মিলাই পড়ি তাহলে আমাদেরকে পড়তে হবে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা। ঠিক তেমনি ভাবে ওই হুমাজার মধ্যে, সূরা হুমাজার মধ্যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এটা পুরাটা, এটা এক আয়াত, ওটা আরেক আয়াত। যদি মিলাই পড়া হয় ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা হুমাজাতিনিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, অর্থাৎ ওই নুনের মধ্যে জেদ দিয়ে পরবর্তী পড়তে হবে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিনিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যদি মিলাই পড়া হয়। আর যদি অক্ফ করা হয় তাহলে পড়তে হবে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তখন পড়তে হবে আল্লাযী। আর যখন মিলে পড়তে হবে তখন নিল্লাযী পড়তে হবে। যেমন আমাদের চোখের সামনে যেটা আছে আতি মুহাম্মাদ আল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা, যদি অক্ফ করা হয় আলাদা আলাদা করে পড়া। আর যদি মিলে পড়া হয় আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা। এই হলো নুনে কুতনি আলোচনা। মিলে পড়লে, আর যদি অক্ফ করা হয় তাহলে নুন পড়তে আল্লাহ হবে। জি, এটা আলিফের উপরে তো হুজুর কোনো চিহ্ন নাই, এখন আমরা জবর করবো এটার কায়দাটা। হ্যাঁ, এটা হলো আল্লাহ, যত জায়গার মধ্যে আছে এটা হলো আল্লাজি পড়তে হয়। আল্লাজি কিছু কিছু শব্দ আছে যেমন এর মধ্যে কোনো পরিবর্তন নাই, এটা আল্লাজি, এটাকে আরবিতে বলা হয় মাবনি। হ্যাঁ, আল্লাজি আল্লাতি এগুলো এরকমই আসে, এর মধ্যে কোনো সময় ইল্লাজি আয় না, উল্লাজি আয় না, এরকম আসে না। আল্লাজি আল্লাজি এরকম শব্দ এটা এরকমই থাকবে, ব্যতিক্রম হবে না। এখানে নীল ওয়াসিলাতা, এখানে আল ওয়াসিলাতা, এখানে আলিফের তো জবর নাই, এই জন্য জিজ্ঞাসা করলাম আর কি হুজুর। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, আলিফের উপর ওই জবর দিয়ে পড়তে হয়। যেমন আর রহমানির রহিম, এখানে মধ্যে ওই যে আলিফের মধ্যে কিন্তু জবর নাই। আর রহমানির রহিম ওইখানে মধ্যে আলিফের মধ্যে জবর দেওয়াই নাই, কারণ যারা মানে হরকত দিয়ে রাখছে ওনারা জানে এখানে মধ্যে সবাই যাতে জানুক যে এখানে মধ্যে জবর হয়। তাছাড়া সবাই জানে এটা এখানের মধ্যে আল্লাজি, আলিফ লাম বা মানা আল্লাজি। আল্লাজি সবসময় মাবনি হয়, আল্লাজি এটা এরকমই থাকে, এর মধ্যে পরিবর্তন আসে না, ইল্লাজি আসে না, উল্লাজিও আসে না, আল্লাজি থাকে। তো আমাদের মনে রাখতে হবে যে নুনে কুতনি যখন আমরা অক্ফ করব তখন পড়তে হয় না, আর যখন মিলে পড়ি তখন নুনে কুতনিটা পড়তে হবে। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা যখন মিলে পড়ব, আর যখন অক্ফ করব আতি মুহাম্মাদ আল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা, এইভাবে। আচ্ছা, তো এটা বুঝে আসছে তো? বাস। আচ্ছা, আজহার ইসলাম ভাই কোনো বুঝছেন না, কোনো প্রশ্ন আছে? মাশাআল্লাহ, আমাদের মোশাররফ ভাই, আজহার ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ সাবিল ইসলাম ভাই, মাশাআল্লাহ অনেকেই চলে আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমাদের একবারে কিন্তু আমরা প্রায় আমাদের অনেকটি মুহূর্তে চলে আসতেছি।
তো এই আমাদের কিন্তু এখন আমাদের পিছনের পড়া কিন্তু নিতে হবে। পিছনের পড়া আপনাদের কি অবস্থা আল্লাহই জানে। পিছনের পড়া কিন্তু আমাদের খুব মজবুত করতে হবে। দেখেন আমরা কিন্তু সবগুলি একবারে ধারাবাহিকভাবে আসছে। প্রথমত আমরা যে আলোচনা করেছি হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এর পরবর্তী হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এরপর বলছি তানবিন। তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে, তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি করতে হয়। এরপর বলতাম জজম। জজম ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। এর পরবর্তীতে আমরা পড়ছি যে এই জজমের সাথে সম্পর্কিত আরো কয়েকটা জিনিস। এক হলো এই জজমটা যদি কলকলা হরফের উপর হয় তখন কলকলা করে পড়িতে হয়। এই জজমগুলো যদি এই আপনার ইয়ার উপরে হয়, মদের হরফের উপরে হয়, যেমন এই পেশে বাম পাশে জজমালা ওয়াও, পেশে বাম পাশে জজমালা ইয়া, এগুলো এরকম যদি হয় তাহলে আবার মদের হরফ। আবার যদি জবরের বাম পাশে যদি ওয়াও ইয়া হয় তাহলে এগুলো আবার লিনের হরফ। তাহলে এই জজমের সাথে সামঞ্জস্যপূর্ণ এই কয়েকটা বিষয় আমরা পড়লাম। এবার তাসদিদ। তাসদিদের সাথে সামঞ্জস্যপূর্ণ দুইটা। এক হলো তাসদিদ ওয়ালা হরফ যে কোনো হরফের উপর হবে অথবা মিম নুনের উপরে হবে। যদি মিম নুনের উপরে হয় তাহলে গুণা করতে হবে, আর বাকি অন্যগুলোর উপরে হলে গুণা করতে হয় না। হ্যাঁ, শুধু দুইবার পড়িতে হয়, এরকমই। এবার তাসদিদের আলোচনার পরবর্তীতে আমরা পড়লাম তানবিন, নুন সাকিন এবং এর পরবর্তীতে কি পড়ছি আল্লাহ, খাড়া জবর। খাড়াদের উল্টা পেশকে মদের হরকত বলা হয়। এর পরবর্তীতে যে মদের লিনের হরফের বামের হরফ। আচ্ছা, অনেক আওয়াজ আসে। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে লিনের হরফের পর হরফে যদি অক্ষ করা হয়, লিন অর্থ কি তাড়াতাড়ি পড়া, লিনের হরফের পর হরফে অক্ষ করলে এক আলিফটা নিয়ে পড়তে হয়, এটাকে মধ্যে লিন বলা হয়। এর পরবর্তীতে এই মদের হরফের পর হরফে যদি অক্ষ করা হয় তাকে মধ্যে আরজি বলা হয়, এটা তিন আলিফটা নিয়ে পড়তে হয়। এর পরবর্তীতে আমরা পড়ছি যে মদের হরফের পরে যদি ভিন্ন শব্দের শুরুতে রূপক হামজা অর্থাৎ আলিফের উপর জবর দিয়ে পেশ হলে যে হামজা হয়, অর্থাৎ ভিন্ন শব্দের শুরুতে যদি হামজা আসে এটাকে তিন আলিফটা নিয়ে পড়তে হয়। ওই মদের হরফটাকে, মদের হরফ এক আলিফটা নিয়ে পড়তে হয় না, এটাকে তিন আলিফটা নিয়ে পড়তে হবে। তো ওইটাকে বলা হয় মধ্যে মুনফাসিল, পৃথক। আচ্ছা, এর পরবর্তীতে আমরা পড়ছি যে চার আলিফ মধ্যে মুত্তাসিল, মধ্যে হরফের পরে যদি একই শব্দে হামজা আসে তাকে বলা হয় মধ্যে মুত্তাসিল, আইলা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এই চার আলিফ মত 5 প্রকারের মধ্যে এক প্রকার পড়ে ফেললাম। এর পরবর্তীতে আরো 4 প্রকার। এটা একবারে সহজ। একটা হলো হরফের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর এটা হলো কিসের সাথে সামঞ্জস্যপূর্ণ? শব্দের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো হরফটাকে হরফি বলা হয়, আর যেটা শব্দের সাথে সামঞ্জস্যপূর্ণ এটাকে কালিমি বলা হয়। আরবিতে শব্দকে কালিমা বলা হয়। তাই যদি হরফের মধ্যে চার আলিফ হরফের উপর মোটা চিহ্ন থাকবে, পরবর্তী যদি তাসদিদ না থাকে তাহলে হরফি মুখাফফাফ বলা হয়, অর্থাৎ তাসদিদ নাই। আর যদি তাসদিদ থাকে তাহলে মুসাক্কাল বলা হয়, হরফি মুসাক্কাল। আর কালিমার উপরে যদি কালিমার পরে এরকম কালিমার মধ্যে যদি মদ হরফের পরে যদি তাসদিদ না থাকে তাহলে কালমি মুখাফফাফ, আর যদি তাসদিদ থাকে তাহলে কালমি মুসাক্কাল। হরফি মুখাফফাফ, হরফি মুসাক্কাল, কালমি মুখাফফাফ, কালমি মুসাক্কাল। এই এর পরবর্তীতে আমরা পড়ছি আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের উপরে যদি আল্লাহ শব্দের আগে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে ফোর বা মোটা করে পড়তে হয়। যেমন আল্লাহু, রসুল। এর পরবর্তীতে পড়ছি যে এই যেমন ইয়াদুল্লাহি, আবদুল্লাহি পেশ দিয়ে। এরপর যদি আমরা পড়ছি যদি জের হয়, আল্লাহ শব্দের আগে যদি জের হয় তাহলে আল্লাহ শব্দের লামকে পাতলা করিয়া পড়তে হয় বা বারিক করিয়া পড়তে হয়। যেমন বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এখানে লাম লায়ে থাকে, লাম জবর লায়ে থাকে। শুধু আল্লাহ শব্দের আগে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে শুধু ফোর করে পড়তে হবে। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা যায় না, আল্লাহু আকবার। এরপর আমরা উপরে আরেকটা জিনিস পড়েছি যে জজম আর তাসদিদ যদি একসাথে আসে, অর্থাৎ আগে জজম পরবর্তী যদি তাসদিদ আসে তাহলে ওই জজমটা বাদ পড়ে যায়, জজম আর পড়তে হয় না, তাসদিদকে গিয়ে পড়তে হয়।
এরপরে র ফোর বারিকের বিষয়টা একবারে সহজভাবে আপনাদেরকে খোলাসা করে দিয়েছিলাম। র হরফে জবর অথবা পেশ, অথবা যেমন র হরফে জবর অথবা পেশ, অথবা র হরফ সাকিন তার আগের হরফে জবর অথবা পেশ যদি থাকে তাহলে রকে ফোর করিয়া পড়তে হয়। এখানে দুইটা, এখানে দুইটা, মোট কটা হলো? চারটা। আচ্ছা, এই চার শুরুতে কি হয়? র ফোর হয়। র হরফে জবর অথবা পেশ, অথবা র হরফ সাকিন তার আগের হরফে জবর অথবা পেশ। আচ্ছা, এর পরবর্তীতে আমরা পড়ছি যে র হরফে জের, অথবা র হরফ সাকিন তার আগের হরফে জের যদি থাকে তাহলে রকে বারিক করিয়া পড়তে হয় বা পাতলা করিয়া পড়তে হয়। তবে এখানে আরেকটা সুরত বলে দিয়েছিলাম যে এই যে সুরতটা এখন আছে, এটার পরে যদি আবার মুস্তালিয়া 7 হরফ থেকে কোন একটা হরফ আসে, সদ দদ, সদ দদ ত জ খ গইন কফ, এগুলো যদি থাকে তাহলে আবার এই বারিকটা আবার ফোরে পরিণত হয়ে যাবে, ফোর হয়ে যাবে। আল্লাহু আকবার। এর পরবর্তীতে আমরা এই নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম আমরা পড়েছি। নুন সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়া যায়। তো আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম যে নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম 4। এটা সহজ সূরতগুলো আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এই যাদের জন্য একটু মুখস্থ করতে ব্রেন দুর্বল বা মুখস্থ করতে কষ্ট হয় ওনাদের জন্য আর কি বলে দিয়েছিলাম যে নুন সাকিন অথবা তানবিন আসলে আমাদের করণীয় কি? সামনে দেখা। সামনে যদি দেখি আমরা হামজা হা, প্রথম 3 মাকরাজ হামজা হা, আইন হা, গইন খ, র লাম, এই 8টা হরফ যদি থাকে তাহলে আমরা এখানে গুণনা করব না। আর বাকি যত হরফ আসবে নুন সাকিন অথবা তানবিনের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে আর বাকি যত হরফ আসবে আমরা গুণনা করব। আচ্ছা, এর পরবর্তীতে এগুলাকে আবার ভাগ করেছি। তো ভাগগুলো ধরেন ভাগ করেছি আর কি, সহজ সিস্টেমটা আপনাদেরকে একটু আগে বলে দিলাম। আর এখন হলো বিস্তারিত বলে দিচ্ছি যে যদি আপনার নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এটাকে বলা হয় ইজহার। নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম কয়টি? 4টি। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব, এই 4টি। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। তো এখানের মধ্যে যে বিষয়টা, এখানের মধ্যে ইদগামটা আবার 2 প্রকার আছে। একটা ইদগাম গুণনা হয় আর একটা ইদগাম গুণনা হয় না। আর এখানের মধ্যে গুণনা না হওয়ার হলো 2টা। যেমন এই জন্য আপনাদেরকে সহজ সূত্রটা বলে দিয়েছি এই জন্য, যেমন এখানের মধ্যে গুণনা হয় না এটা আর হচ্ছে এটা, এই 2টা গুণনা হয় না। তো এটার হরফগুলো আপনাদেরকে বলে দিয়েছি। এটার হরফগুলো কি? প্রথম 3 মাকরাজ হামজা হা, আইন হা, গইন খ, আর এটার হলো 2 হরফ র লাম। এই জন্য বলে দিয়েছিলাম যে এগুলো আসলে গুণনা নাই। আর বাকি যদি ইকফার হরফ আসে তাহলে গুণনা হবে, ইদগামের হরফ আসলে ইদগামের বাগুন্নার হরফ আসলে গুণনা হবে, ইকলাবের হরফ আসলে গুণনা হবে। আল্লাহু আকবার। তে খেয়াল করেন, যদি যেমন ইজহার, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার হরফ 6টি, হামজা হা, আইন হা, গইন খ। আচ্ছা, যদি নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারের 6 হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে গুণনা করা যাবে না। যেমন এখানে মধ্যে মিন আইয়ি, নুন সাকিনের পরে কি আসছে? হামজা আসছে, হামজা আসছে, এই জন্য গুণনা হবে না। এরপরে নুন সাকিনের পরে বিমান হুয়া, নুন সাকিনের পরে কি আসছে? হা আসছে, এই জন্য গুণনা হবে না। এরপরে মান হাররামা, এখানে নুন সাকিনের পরে কি আসছে? হা আসছে। এরপর আসেন নুন সাকিন মিন খাউফিন, নুন সাকিনের পরে কি আসছে? খ আসছে, এই জন্য গুণনা হবে না। এরপর মিন আলাকিন, এখানে নুন সাকিনের পরে কি আসছে? আইন আসছে, এই জন্য গুণনা হবে না। মিন গফুরিন, নুন সাকিনের পরে গইন আসছে, এই জন্য গুণনা হবে না। ঠিক তেমনি আবার তানবিনেরও উদাহরণ, তানবিনের পরে হামজা আসছে, তানবিনের পরে হা আসছে, তানবিনের পরে হা আসছে, তানবিনের পরে খ আসছে, তানবিনের পরে আইন আসছে, তানবিনের পরে গইন আসছে। তাহলে ইজহার আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। ইজহারের হরফ 6টি, এগুলা যদি আসে তাহলে আমরা গুণনা করব না। এর পরবর্তীতে আসেন, এরপর হলো ইকফা। ইকফার হরফ 15টি,
তাও সাও জিমো দালো জালো যাও সিনো সিনো সদ দদো তাও যাও ফাও কফো কাফ। ইকফা হরফ কয়টি? 15টি। ইকফা হরফ 15টি। দেখেন হরফ কয়টি, আর এর মধ্যে 15টা এখানে চলে আসছে। ইকফা, ইকফা অর্থ নাকের ভিতর লুকাইয়া গুণা করিয়া পড়া, নাকের ভিতর লুকাইয়া গুণা করিয়া পড়া। ইকফা হরফ 15টি। তাও সাও জিমো দালো জালো যাও সিনো সিনো সদ দদো তাও যাও ফাও কফো কাফ। পড়ার নিয়ম: নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15 হরফে যে কোনো এক হরফ আসলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুণা করিয়া পড়িতে হয়। যেমন পরবর্তীতে তা আসছে, নুন সাকিন আসছে, পরবর্তীতে তা আসছে, নুন সাকিন আসছে, পরবর্তীতে সা আসছে, তানবিন আসছে, পরবর্তী জিম আসছে, এরপর তানবিন আসছে, পরবর্তী কি আসছে? দাল আসছে, নুন সাকিন আসছে, পরবর্তীতে দাল আসছে, নুন তানবিন আসছে, পরবর্তীতে ঝা আসছে, নুন সাকিন আসছে, পরবর্তীতে ইকফা হরফ কি আসছে? সিন আসছে, তানবিন আসছে, পরবর্তীতে ইকফা হরফ শিন আসছে, তানবিন আসছে, পরবর্তীতে ইকফা হরফ সদ আসছে, নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে ইকফা হরফ দদ আসছে, তানবিন আসছে, তানবিনের পরে ইকফার হরফ ত আসছে, নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে ইকফার হরফ জ আসছে, নুন সাকিনের পরে ইকফা হরফ ফা আসছে, তানবিনের পরে ইকফা হরফ কফ আসছে, নুন সাকিনের পরে ইকফা হরফ কাফ আসছে, নুন সাকিনের পরে ইকফা হরফ শিন আসছে। তো সবগুলো আপনাদের উদাহরণ এখানে দিল। তাহলে ইকফার হরফ আসলে কি করতে হয়? গুণনা করে পড়তে হয়। যেমন শুরুগুলো নাকের ভিতর লুকায় গুণনা করতে হয়। যেমন ওয়ালা আনতুম, আনতুম। দেখেন ওইখানের মধ্যে যদি ইজহার হরফ আসে তাহলে আন হবে, আন। নুন সাকিনের পরে যদি ইজহার হরফ আসে, যেমন আন আন আমতা, আন আমতা, ওখানে নুন সাকিনের পরে কি আসছে? আইন আসছে, ইজহার হরফ, এই জন্য গুণনা করা হয়নি। কিন্তু এখানের মধ্যে নুন সাকিনের পরে কি আসছে? তা আসছে, ইকফার হরফ, এই জন্য গুণনা হয়েছে। আনতুম, অর্থাৎ গুণনা করতে হবে। এর পরবর্তী দেখেন এখানের মধ্যে ইদগাম, ইদগামে বাগুন্না। বাগুন্না হরফ কয়টি? ইয়া মিম ওয়াও নুন, 4টি। এই 4টি যদি নুন সাকিন এবং তানবিনের পরে আসে তাহলে বাগুন্না হরফকে তাজদিদ দিয়ে গুণনা সহ পড়তে হয়। আর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে বেগুন্না হরফ আসে তাহলে বেগুন্না হরফকে তাজদিদ দিয়ে গুণনা ছাড়া পড়তে হয়। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বাগুন্নার হরফ আসে তাহলে বাগুন্না হরফকে তাজদিদ দিয়ে গুণনা সহ পড়তে হয়। আর বেগুন্নার হরফ আসলে তাজদিদ দিয়া, বেগুন্না হরফকে তাজদিদ দিয়ে গুণনা ছাড়া পড়তে হয়। যেমন মাইয়াশা, নুন সাকিনের পরে কি আসছে? ইয়া আসছে, ইয়া আসছে, ইদগাম বাগুন্না হরফ, এই জন্য তাজদিদ দিয়া মিলিয়ে পড়ছে। মাইয়াশা ওয়াহয়ুন ইউহা মিন ওয়াহিদ খায়রুন ওয়া আবকা মিন মাসাদিন। এর পরবর্তীতে যদি বেগুন্না হরফ আসে তাহলে বেগুন্না হরফকে তাজদিদ দিতে হবে, ঠিক আছে, কিন্তু গুণনা করা যাবে না। রলাম আমরা তো পড়েছি প্রথম শুরুতে, আপনাদেরকে বলে দিয়েছি যে নুন সাকিনের পরে, নুন সাকিন এবং তানবিনের পরে হামজাহা আইনহা গইন খ রলাম, এগুলো আসলে গুণনা নেই। তো হামজাহা আইনহা গইন খ এগুলো হলো ইজহারের হরফ, আর রলাম হচ্ছে কি ইদগমে বেগুন্নার হরফ। এই দুইটা হলো গুণনা ছাড়া, এই জন্য দুইটাকে একসাথে বলে দিয়েছি আপনাদেরকে। তো দেখেন এখানে মির রাব্বিহিম, আর এখানে গুণনা করতে চাইলেও গুণনা করতে পারবে না, মির গুণনা করা যাবে না, গুণনা করা যাবে না। মির রাব্বিহিম মিল্লাদুন, মিল্লাদুনকা। আবার এখানে মধ্যে ইকফা আসছে, দেখেন নুন সাকিনের পরে কি আসছে? কাফ আসছে, নুন সাকিনের পরে কাফ আসছে। তবে এখানে আমাদের উদ্দেশ্য কিন্তু এটা, আমাদের উদ্দেশ্য হলো এটা। আচ্ছা, মিল্লা, নুন সাকিনের পরে লাম আসছে, মিল্লা। পরবর্তীতে আবার ইকফা আসছে, নুন সাকিনের পরে ইকফা হরফ দাল আসছে, কাফ আসছে, মিল্লাদুনকা। আল্লাহু আকবার। আচ্ছা, এর পরবর্তীতে হলো ইকলাবের হরফ একটি। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। নুন সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে
মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হয়, মিম দ্বারা পরিবর্তন করতে হয়। দেখেন ছোট্ট একটা মিম দেওয়া আছে, প্রত্যেকটার উপরে একটা ছোট্ট একটা মিম দেওয়া আছে, ওই মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে। যেমন মিম নুন জের মিন, কিন্তু এখানে পড়তে হবে মিম নুন জের মিম, বানান করতে হবে মিম নুন জের, কিন্তু উচ্চারণ করতে হবে মিম মিম জের কি হয়, মিম হয় না, কিন্তু উচ্চারণ করতে হবে মিম। আচ্ছা, যেমন মিম বা আদি, মাম বাখিলা। আবার এখানের মধ্যে খায়রাম বাসীরা, খায়রাম বাসীরা, রম, র আলিফ দুই জবর, রন, রং হওয়ার কথা না, রন হওয়ার কথা বা রং হওয়ার কথা, কিন্তু এখানে ওই যে মিম, মিম আসছে, এই জন্য মিম দ্বারা পরিবর্তন করতে হবে খায়রাম বাসীরা। আজার ইসলাম ভাই কিছু বলবেন? হুজুর খবিরম। হ্যাঁ, খবীরম বাসীরা। আজার ইসলাম ভাই কিছু বলবেন? আজার ইসলাম ভাই হাত তুলে আছে। আচ্ছা, আমি হাত নামাই দিই। আচ্ছা, তো এর পরবর্তীতে আসেন, এর পরবর্তীতে আরেকটা সহজ একটা শুরু থেকে হলো মিম সাকিন। মিম সাকিনের পরে যদি আরেকটা মিম, মিম সাকিনের পরে যদি আরেকটা মিম অথবা বা আসে তাহলে গুণা করতে হয়। মিম আসলে ইদগামে মিস্তাইন বলা হয়, বা আসলে ইকফায়ে সাববী বলা হয়, আর বাকি যত হরফ আসুক গুণা নেই। তো আমাদের এটা মনে রাখতে হবে, মিম সাকিনের পরে বা মিম আসলে গুণা করতে হয়, মিম সাকিনের পরে বা মিম আসলে গুণা করতে হয়, আর বাকি যতই হরফ আসুক না কেন তাকে গুণা করতে হয় না। তো এটাকে আবার ওনারা এটাকে আবার ভাগ করছে, যে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ইদগামে মিস্তাইন বলা হয়, আর বা আসলে ইকফায়ে সাববী বলা হয়, আর যদি বা মিম ব্যতীত অন্য কোনো হরফ আসে তাহলে এটাকে মিম সাকিনের ইজহার বলা হয়, স্পষ্ট করিয়া পড়া, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া। আল্লাহ। এরপরে আমাদের আনার আলিফ নিয়ে আলোচনা হয়েছে। আনার আলিফ বলেছিলাম যে আনার আলিফ এই 4 জায়গা ব্যতীত কোথাও পড়া যায় না, শুধু এই জায়গায় আনার আলিফ এই 4 জায়গায় টান হয়, আর যত জায়গায় আনা টানা মানা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা পড়ছি যে আলিফে জায়দা, অতিরিক্ত আলিফ, আলিফের উপর যদি এরকম একটা চিহ্ন থাকে তাহলে এটাকে আলিফে জায়দা বলা হয়। এখানের মধ্যে যদি মদের হরফ, যেমন বা আলিফ জবর বা, কিন্তু যদি এখানে যদি এরকম থাকে তাহলে কি করতে হবে, বা, ওই এই আলিফটা বাদ পড়ে যায়। টানের জায়গা যদি এরকম থাকে তাহলে টান বাদ পড়ে যায়, গুন্নার জায়গা যদি এরকম থাকে তাহলে গুণ্য বাদ পড়ে যায়। আচ্ছা, এর পরবর্তীতে এখানের মধ্যে সূক্ষ্ম একটা বিষয় আপনাদেরকে বলে দিয়েছিলাম, এখানে বলে দিয়েছিলাম যে সদ সিন, দেখেন সদ সিন একসাথে আসছে, আল্লাহ, দেখেন সদ সিন একসাথে আসছে, তাহলে এখানে কি পড়ার একটা সহজ সূরত আপনি মনে রাখার একটা সূরত বলে দিচ্ছে যে মিমের পরে যদি সদ সিন আসে তাহলে এখানে সদ পড়তে হয়, আর যদি বার পরে সদ সিন আসে তাহলে সিন পড়তে হয়। বাকি এখানে আরো কথা আছে, আপনাদের সহজভাবে মনে রাখার জন্য সূরত এটাই বলে দিলাম যে মিমের পরে যদি সদ সিন আসে তাহলে সদ পড়তে হবে, আর যদি বার পরে সদ সিন আসে তাহলে এখানে কি পড়তে হবে, সিন পড়তে হবে। যেমন হুমুল মুসাইতিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির, বিমুসাইতির সদ পড়ছি। দেখেন এখানে আমাদের মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে বা আসছে, এই জন্য গুণা করছি, আলাইহিম গুণা করছি। আচ্ছা, পরেরটা আসেন, যেমন ইয়াবসুতুর রিজক, ইয়াবসুতুর রিজক। এরপর এটা আসেন বাসতাতান ফিল ইলমি, বাসতাতান ফিল ইলমি। এর পরবর্তীতে এটার মধ্যে এটা খেয়াল করতে হবে যে আমরা একার দিয়ে আরবি কোনো হরফ উচ্চারণ হয় না, শুধু এই এক জায়গায় রকে রে, এটা আর কি ব্যতিক্রম। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, শুধু বিসমিল্লাহি মাজরাহা, এখানে শুধু একার দিয়ে পড়তে হবে মাজরাহা। এই ব্যতিক্রম সূরত গুলো আপনাদেরকে বলে দিল। আনার আলিফ এই 4 জায়গা পড়তে হয়, টান দিতে হয়, আর
এখানে আমাদের উস্তাদ, কিছু ক্রম শুরুতগুলো আমাদেরকে এখন শেখালো এখানে। উস্তাদ। আজহার ইসলাম ভাই কিছু বলতেছেন? হ্যাঁ, এই যে সিন সোয়াদ, এই যে 4টে উদাহরণ দিলেন, কোরআন শরীফে পুরো কি 4টেই আছে না আরো বেশি আছে? এই চারটে আছে, চারটে আছে, আর নাই মাঝারে। হ্যাঁ, এটা কোরআন শরীফে একটাই আছে, আর নাই। একটা আছে, আর সিন সোয়াদ এই 4টেই আছে। এই চারটেই আছে, আর নাই। আর পিছনের একটা প্রশ্ন, হুজুর। জি ইজাহারে 6 হরফ, ইকফায় 15 হরফ। ইজাহার 6, ইকফা 15, ঈদগামে 6, ইকলাবে 1। তবে 15 আর 6 21 আর 6 27 আর 28, 28 হরফ হলো। তো আরেকটা হরফ কোথায় গেল? আরেকটা হলো পেজে। এটা কোথায়? কি এটা কি হামজা না? হ্যাঁ, এটা কি হামজা, হামজা? আলিফ। তো এখানে দুটোটা মিলে একটা। তো আলিফ আর হামজা মিলে একটা। হুম, জি। ওই বলা হয়েছে না যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি হামজা আসে, তো হামজার মধ্যে আলিফও আছে, এটাও আছে। হ্যাঁ, ক্লিয়ার। ঠিক আচ্ছা, আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমাদের দোয়া কোনটা দেখি, আমাদের এই আজহার ইসলাম ভাই দোয়া কোনটা শোনান তো একটু কষ্ট করে, যেটুকু পর্যন্ত হয়েছে। মুখস্থ হয়েছে আজহার ইসলাম ভাই যেটুক দিছিলাম? আচ্ছা, আওয়াজ কি হয়তো শোনা যায় না নাকি? হ্যাঁ, শোনা। আজহার ইসলাম ভাই দেখি শোনান তো একটু কষ্ট করে। আচ্ছা, বুঝছি। তাহলে শোনান, আমাদের মাসুদ ভাই শোনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুথনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুক ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখি আমাদের সাজ্জাদ ভাই আপনি শুনান তো কষ্ট করে ইয়াটা, আমরা যেটুক দিছিলাম অর্ধেক। সাজ্জাদ আলম ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আল নিজাম ভাই রেডি থাকেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহুম্মা ইন্না আল্লাহ বলা যাবে না। সাজ্জাদ ভাই আল্লাহ বলা যাবে না, কারণ আল্লাহ শব্দের আগে কি আসছে? জবর আসছে। আল্লাহ, আল্লাহুম্মা। আল্লাহুম্মা ইন্না নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা নাস্তাঈনুকা। ওয়া নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা এখানে তো ওয়া নাই। নাস্তাঈনুকা। নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া
নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। মাশাআল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। তো এগুলো শোনেন সাজ্জাদ ভাই, এগুলো আছে না জি ওই জি আরো, জি। এখন তো আপনি কায়দা কানুন জানেন, ওই হিসাবে পড়তে হবে। যেমন অনেক জায়গার মধ্যে এই গুণনা করা হয় নাই, টান দেওয়ার ব্যাপারে অনেক ই হয়েছে, তো এগুলো খেয়াল করতে হবে। এখন তো কায়দা কানুন জানেন, দেখে 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 ইনশাল্লাহ এগুলো ই করতে হবে। আর জি তাছাড়া জি হুজুর, জি জি। আচ্ছা ঠিক আছে, আপনার হয়তো ওইদিকে বাচ্চা জ্বালাইতেছে, তাহলে ইনশাল্লাহ। হুজুর ঘুমাইছিল তো, ছেলে উঠে গেছে। ও, আচ্ছা ঠিক এই আছে। যে বাবা বাবা বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ইয়া ভাই আসেন, আনোয়ার, আজহাদ ভাই আসেন, আনোয়ারুল আজহাদ, আনোয়ারুল আজহাদ ভাই আসছেন? মাশাআল্লাহ। আসে নাই আনোয়ারুল আজহাদ ভাই, আমাদের নতুন দেখা যাইতেছে আর কি, এই জন্য ডাকছিলাম। নামটা চোখের নিচে আর পড়ে নাই আর কি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আনোয়ার ভাই ইনশাল্লাহ কন্টিনিউ করেন। তো আমাদের ইয়া ভাই আসেন, এই দেখি আরাফাত ভাই আসেন। ও, আল নিজাম ভাই রেডি থাকার জন্য বলছিলাম। আচ্ছা, নিজাম ভাই রেডি থাকেন, আপনি অল্প একটু ওনারটা নিয়ে নিই, ইনশাল্লাহ নিব। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। দেখি বলেন তো আপনি। হুজুর আমার পুরাটা তো পারি না হুজুর, জি। পুরাটা তো পারি না। ও, তো এই মুখস্থ করে নিতে হবে। এখন তো দেখা যাচ্ছে এই সুযোগ আর কিন্তু আসবে না, হয়তোবা এই সময়ের সুযোগ, নাইলে পরবর্তীতে আর হয়তো সুযোগ আসবে না। তো এই জন্য এখন এখন মুখস্থ করে নিতে হবে। এটা তো আর দেখা যাচ্ছে, এখন তো আপনি দেখে দেখে পড়তে পারেন, এখন দেখে দেখে শুদ্ধতাও বুঝেন, কোথায় গুণনা হবে এটাও বুঝেন, রফর বারিকের এখন তো সব কায়দা আপনাদের কাছে সামনে স্পষ্ট। আর আমাদের আলহামদুলিল্লাহ আজহারুল ইসলাম ভাই তো লিখে রাখে, আপনারাও হয়তো লিখে রাখছেন। তো এখন তো আপনাদের কাছে স্পষ্ট, এখন মেহনত করলেই হয়ে যাবে। আর পড়াও তো শোনান না, পড়া শোনালে না হয়ে যেত। আচ্ছা মোশাররফ, আচ্ছা আল নিজাম ভাই শোনান। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد. ওনাস জুদু টান আছে। ونسجد টান্নাই। মাশাআল্লাহ। পরে ওয়াইলাই, وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, লাস্টে অনেক জায়গায় টান নাই, দালের মধ্যে টান নাই কিন্তু টান হয়ে যায় আর কি, এটা খেয়াল করতে হবে ইনশাল্লাহ। আচ্ছা দেখি আমাদের ইয়া ভাই আসেন, সারোয়ার ভাই শুনান। সারোয়ার ভাই, ও সারোয়ার ভাই তো হয়ে রয়েছে, আওয়াজে শুনতেছে না হয়তো। আচ্ছা শিবলি ভাই শুনান তো, শিবলি ভাই। আচ্ছা মোশাররফ ভাই শুনান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাশকুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাই ইফজুরুকা। আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়া লাকা
নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নাসরু রাহমাতাকা ওয়া নাকশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফরি মুলহিক। মুশাররফ ভাই পড়া অনেক, আর অনেক মেহনত করতে হবে, অনেক মেহনত করতে হবে। দেখা যাচ্ছে এখন তো কায়দা কানুন জানেন, ওই হিসাবে এখন আমার যতটুক চেষ্টা আপনাদেরকে বুঝাই দিছি, এখন আপনারা কায়দা কানুন কিন্তু আপনারা জানেন কোথায় কি করতে হবে। এখন আপনারা ওই হিসাবে পড়তে হবে, কোথায় টান হবে এটাও আপনারা জানেন এবং কোথায় টান হবে না এটাও জানেন। এখন ওই হিসাবে আপনার মেহনত করতে হবে। কায়দা কানুন শুধু পড়লাম কিন্তু এইগুলো ফিট করলাম না, তাহলে তো কোনো ফায়দা হবে না। আমি ইংলিশ গ্রামার শিখলাম, বাংলা ব্যাকরণ শিখলাম, কিন্তু এগুলাকে প্রয়োগ করলাম না, তাহলে তো এগুলা শিখা বৃথা হবে, আর এগুলো আমার জেহানেও থাকবে না। এখন এগুলা ফিট করতে হবে, তাহলে এগুলা থাকবে। তো এই জন্য ফিকির রাখতে হবে। আল্লাহু আকবার। তো আমাদের সামনে যেটুক ছিল এটুক আমরা শেষ করে ফেলি। ধরেন আচ্ছা, শুরুতে আসি। আল্লাহুম্মা, পড়েন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, নাস্তাঈনুকা ইন্না আছে, ইন্না নাস্তাঈনুকা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা মিনু বিকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাখলা'u ওয়া নাতরুকু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাক আল্লাহুম্মা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ইyyaka না'বুদু ইয়্যাকা না'বুদু ইyyaka না'বুদু ইয়্যাকা না'বুদু ইyyaka না'বুদু ওয়া লাকা নুসাল্লি নুসাল্লি ওয়া লাকা নুসাল্লি ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া নাসজুদু ওয়া নাসজুদু ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া ইলাইকা নাসআ ওয়া ইলাইকা নাসআ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নাহফিদু ওয়া নাহফিদু ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নারজু রাহমাতাকা ওয়া নারজু রাহমাতাকা ওয়া নারজু রাহমাতাকা। আচ্ছা, দেখি আমাদের এই মোশাররফ ভাই, আপনি বলেন তো ও নার, এটা কি এটা কি 4 হবে নাকি না বারিক হবে রটা? ওয়া নাহ, এটা বারিক হবে হুজুর। এই যে নার, নুন র জবর নার, এটা কি বারিক হবে না 4 হবে? নর, নার, নুন র জবর নার, নুন র জবর নার, নার, এটা একালি টান হবে? নার মানে আগের হরফের সাথে মিলায় পড়তে হবে আর কি। আচ্ছা, নুন র জবর নার,
বলতেছি এই যে রটা কি বারিক করে পড়তে হবে না 4 করে পড়তে হবে? বারিক করে পড়তে হবে। কেন? বারিকের শুরুত কি কি আপনার মনে আছে? মোশাররফ ভাই যখন রফর বারিক এগুলো করে তখন খুব মনোযোগ দিয়ে ধরতে হবে। বললাম র হরফে জবর অথবা পেশ থাকলে কি করতে হয়? র হরফকে 4 করিয়া পড়তে হয়। র হরফের সহজ একটা জিনিস মনে রাখতে পারেন না, এটা খেয়াল করবেন। র হরফে জবর অথবা পেশ থাকলে কি করতে হয়? রকে রু একটু মোটা করে পড়তে হয়। অথবা র হরফ যদি সাকিন থাকে, তার আগের হরফে যদি জবর অথবা থাকে পেশ থাকে, তাহলে ওটাকেও 4 করিয়া পড়তে হয়। যেমন এখানে নার, র সাকিন আসছে, র সাকিনের আগে কি আসছে? জবর আসছে না জের আসছে? জের আসলে না পাতলা করে পড়তে হবে, কিন্তু আগে তো জবর আসছে, এখানে 4 করে পড়তে হবে। র হরফ সাকিন তার আগের হরফও যদি জবর অথবা পেশ থাকে তাহলে রকে 4 করে পড়তে হবে। খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ মোশাররফ ভাই। আচ্ছা, ওয়ানারজু রাহমাতাকা, ওয়ানারজু রহমাতাক, রাহমাতাকা, রহমাতাকা, ওয়ানাখশা আযাবাকা, ওয়ানাখশা আযাবাকা, ওয়ানাখশা আযাবাকা। ওয়ানাখশা আযাবাকা, সর উচ্চারণ স্পষ্ট হবে। ওয়ানাখশা আযাবাকা, ওয়ানাখশা আযাবাকা, عذابك ইন্না আযাবাকা, ইন্না আযাবাকা, ইন্না আযাবাকা ইন্না আযাবাকা, عذابك বিল-কুফফারি মুলহিক, بالكفار ملحق বিল-কুফফারি মুলহিক, بالكفار ملحق বিল-কুফফারি মুলহিক, বিল-কুফফারি মুলহিক। বিল-কুফারি মুলহিক। মাশাআল্লাহ। আচ্ছা, তো আবার ধরেন আমরা শুরু থেকে আবার পড়ে আসতেছি। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ইন্না নাস্তাঈনুকা نستعينك ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা ونستغفرك ওয়া নু'মিনু বিকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নুসনি আলাইকাল খায়র الخير ونشكرك ওয়া লা নাকফুরুকা ওয়া লা ولا নাকফুরুকা নাখলাউ নাখলাউ ওয়া নাতরুকু ونترك মান ইয়াফজুরুকা من মাইয়াফুরুকা। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইyyaka na'budu ইyy্যাকা না'বুদু wa laka nusalli ওয়া লাকা নুসাল্লি wa nasjudu ওয়া নাসজুদু wa ilayka nas'a ওয়া ইলাইকা নাসআ ونخفض narju rahmataka ونرجو رحمتك wa nakhsha 'adabaka ওয়া নাখশা عذابك إن عذابك bil kuffari mulhiq بالكفار ملحق bil kuffari mulhiq বিল-কুফারি মুলহিক। হ্যাক না, বিল কুফফারি মুলহিক একার মতো যাতে না হয়। বিল কুফফারি মুলহিক। বিল-কুফারি ملحق এখনো অনেকের হ্যাক শোনা যায়। হিক
ধরেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم সূরাতুল লাহব মাক্কিয়াহ সূরাতুল লাহব মাক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب 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 ما أغنى عنه ماله وما كسب 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 অনেকে আগে বলা হয় আগে না আও মা أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب প্রথম তা এরপরে ত লাতাল হাতব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব وامرأته حمالة الحطب অনেকে শোনাতে ওয়া আমরাআতুহু শোনাতে ওয়া আমনা ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব امرأته حمالة الحطب হাতাব না হাতব في جيدها حبل من مسد في جيدها حبل من مسد মাসাদ না মাসাদ হ্যাঁ অনেকে বলে মাসাদ টান দেয় মাসাদ কলকলা হবে আমরা তো পড়ছি যে শেষে যদি দুই জেদ থাকে দুই পেশ থাকুক এগুলা কি হয়ে যায় সাকিন জজম হয়ে যায় তাহলে দালের মধ্যে যদি জজম হয় তাহলে কি হবে কলকলা হয়ে যাবে আচ্ছা ফি জিদিহা হাবলুম মিন মাসাদ في جيبها حبل من مسد حبل من مسد في جيدها حبل من مسد سورة اللهب مكية سورة اللهب مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب
تبت تبت يدا أبي لهب وتب وتب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد আমি একবার বলে দিচ্ছি, আপনারা খুব মনোযোগ দিয়ে ধরেন, কালকে যাতে সবাই মুখস্থ শোনাতে যেতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم سورة اللهب مكية بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد তো ইনশাল্লাহ আপনারা কালকে এগুলো যাতে মুখস্থ হয়ে যায়, এগুলোর মধ্যে যাতে কোনো না থাকে, তো আমাদের পিছনে কায়দার পড়া ইনশাল্লাহ আমাদের এই ইকফার আগ পর্যন্ত সবাই ইকফা সহ সবাই শিখে আসবেন কালকে, যাতে পিছনে ইকফা পর্যন্ত দাকিয়ে ধরা হয় সেই যাতে পারেন ইকফা পর্যন্ত। হুজুর জি যে কায়দা তো লোড দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, জি সূরা বা কোরআন শরীফের অংশ বিশেষ এটা তো লোড নেই তো? এটা তো দেখা যাচ্ছে আপনি তো এটা তো কোরআন শরীফ সবার কাছে কাছে আছে। আচ্ছা তবু ইনশাল্লাহ তাহলে এটা দিয়ে দিব ইনশাল্লাহ তাইলে। হ্যাঁ একটু লোড দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ এটা দিয়ে দিব। তো দোয়া পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله ইল্লা আনতা إلا আস্তাগফিরুকা أستغفرك ওয়া আতুবু ইলাইক। وأتوب إليك। পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেন। সূরা ফাতিহা আর বাকি আরো 4টা সূরা মুখস্থ শোনাতে হবে ইনশাআল্লাহ। হুজুর জি হুজুর সূরাতুল লাহাবিয়া মাক্কিয়া এটা কি সব সূরাতে বলতে হবে নাকি? এটা না বললে কোনো সমস্যা হবে? না এটা তো আপনি সূরার প্রথমে বলেন আউযুবিল্লাহর পরে এটা তারপরে বিসমিল্লাহ, এটা একবার বলে দিই পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললে। না এটা তো আমি বলে দিই সূরার নামটা যাতে মনে রাখেন আপনারা, কিন্তু আপনারা যখন নামাজের মধ্যে পড়বেন তখন তো সূরার নাম বলতে হবে না। প্রত্যেকটা সূরার নাম তো তখন পড়ে না, কিন্তু ওই যখন পড়ান তখন তো আপনার আউযুবিল্লাহর পরে এটা তো পড়েন যে ওই কারণে আর কি। কেউ যদি আবার ওটা মনে করে ওটা বলে দিলে মনে হয়। ও না হ্যাঁ এটা বলে দিতে হবে, এটা নামাজের মধ্যে এটা বলতে হবে না। মূলত হলো সূরার নামটা বলে দিচ্ছি, এটা সূরার নামটা যাতে মনে থাকে যাতে। আর এটা যে মুখ কান্না হ্যাঁ এটা তো নামাজের মধ্যে পড়তে হবে না। যখন আমরা পড়াতে তখন তো ওটা বলা দরকার নাই নাকি? না তবে যখন আপনারা পড়া যখন শোনাবেন তখন আবার নামগুলা বলবেন, নাহলে কোন সূরা শুনাইতেছেন এটা তো আমাদের বুঝতে হবে। ঠিক আছে সূরা শুনলে বুঝতে পারবেন কোন সূরা, তবু নামগুলা যাতে আপনাদের জেনে থাকে কোন সূরার নাম কি। হ্যাঁ এই সূরার নামগুলা যাতে জেনে বসতে দেয়। আর এমনি নামাজের মধ্যে সূরার নাম বলতে হয় না। আর নামগুলা হলো কি প্রত্যেকটা সূরার মধ্যে তার নাম দেওয়া আছে, যেমন
এই যে দেখেন উপরে যেটা জি, জি। সূরাতুল লাহাবি মাক্কিয়া, এই যে লাহাব, হ্যাঁ এগুলা জি, ওটার নাম তো উপরে দেওয়া আছে। ওটা হ্যাঁ সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা নসর, এবার তো সব সূরার উপরে নাম দেওয়া আছে। ওটা দেখলেই বোঝা যায়। জি জি। আচ্ছা, আল্লাহ হাফেজ, অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমাই যান তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভোর রাতে উঠে নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আর নামাজ পড়ে দোয়া করবেন। বাকি সাথী ভাইদের জন্য, আমার জন্য, সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।